কালকে ইউটিউবে একটা ছেলে আমাকে লিখলো, স্যার আমি না জেইতেও কোয়ালিফাই করতে পারলাম না। তার মানে আমি বুঝে গেছি আমার ইন্টেলেক্ট, আমার বুদ্ধি কম, আমার দ্বারা সরকারি চাকরিও হবে না। তাই আমি এখন ভাবছি যে শুধুমাত্র একটা এমএসসি বিএড করে প্রাইভেট স্কুলে যদি কোনো রকম একটা চাকরি পেতে পারি। এটা কি ঠিক হচ্ছে? আমার না একদম ভুল হচ্ছে। প্রথমত, টিচিং প্রফেশনে ডোন্ট গেট ইন টু ইট আনলেস ইউ লাভ টিচিং। টিচিং ভালো না বাসলে টিচিং প্রফেশনে যেও না। তার কারণটা হচ্ছে কি, আজকে এই যে তোমার মধ্যে যে নেগেটিভ, যে আমার দ্বারা কিছু হবে না, এই মনোভাবটাও কোনো না কোনো টিচার তোমার মধ্যেই ঢুকিয়েছে, এবং তুমি আরও কিছু ছাত্রের জীবন নষ্ট করবে, আরও কিছু ছাত্রছাত্রীর জীবন নষ্ট করবে। সো ডোন্ট এভার ট্রাই টু গেট ইন টু টিচিং উইথ দিস কাইন্ড অফ মাইন্ডসেট। ওকে, নাও দ্য কোশ্চেন ইজ দ্যাট, এই একটা ছেলে এই 18 বছর বয়সে এত নেগেটিভ চিন্তাধারা এলো কী করে? অবভিয়াসলি তার বাবা মা, তার শিক্ষক শিক্ষিকার ভূমিকা আছে, ছেলেটার পেছনে পড়ে লেগে গেছে, ও তুই তো যেই পাচ্ছিস না, তোর তো রেজাল্ট খারাপ, মানে তোর দ্বারা কিছু হবে না, বুদ্ধি কম। আমি তোমাদের বুস্ট করার জন্য বলি, আমি এইমাত্র অ্যাকচুয়ালি এখন একটু বাজারে যাচ্ছি, তার আগে জাস্ট একটা মিটিং শেষ করে আসলাম। মিটিংটা ছিল দুবাই। মিটিং আমি করছি খুব উচ্চপদস্থ দুজন কর্মচারী, দুজনের লোকের সাথে, যারা অ্যাকচুয়ালি খুব টপ, মানে আমেরিকার খুব ভালো স্কুল থেকে এমবিএ, এবং তারা একটা খুব বড় গ্রুপের হয়ে কাজ করে। অ্যান্ড আমি অবাক হয়ে দেখলাম যে সেই গ্রুপে, আমি যা হয় আর কি একটু রিসার্চ করি ক্লায়েন্টদের নিয়ে, সেই গ্রুপের চেয়ার, মানে দ্য গ্রুপ ইজ $4 billion গ্রুপ। ওকে, ভেরি লার্জ গ্রুপ, $4 billion গ্রুপ। $4 billion মানে কত? 40,000 কোটি টাকার ব্যবসা তাদের। সেই গ্রুপের চেয়ারম্যানের কোয়ালিফিকেশান কি? সে একটা মুম্বাই হাই স্কুল পাস আউট। তারপর কী করেছিল সে ছেলেটা? ভদ্রলোকই বলবো, কুয়েতে চলে গেছিলো। কুয়েত যুদ্ধের পরে মানে বেসিক্যালি ব্যাংক্রাফট, কাম ব্যাক এগেন, rebuild in his career in Dubai and build this group for last 30-40 years with a lot of hard work. কলকাতা থেকে মুম্বাই, এটা কোনো এক্সেপশনাল কাজ, মানে গল্প বলছি না। কলকাতা, মুম্বাই, ব্যাঙ্গালোর, দিল্লি, সব জায়গায় যারা দেখবে সাকসেসফুল র্যাক টু রিচেস স্টোরি হয়েছে, মানে একদম সাধারণ ফ্যামিলি, মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে এসে, গরিব ফ্যামিলি থেকে উঠে এসে বিরাট ধনী হয়েছে, সবাই ম্যাক্সিমাম ওই হাই স্কুল ড্রপ আউট বা হাই স্কুল পাস আউট, ইনক্লুডিং আদানি। এরা সবাই একটা কমন ব্যাপার, সেলসটা ভালোবাসতো। এভরিবডি স্টার্টেড দেয়ার ক্যারিয়ার ইন সেলস, ইভেন আদানি অলসো স্টার্টেড হিজ ক্যারিয়ার ইন সেলস, ট্রেডিংস। তো সেলস ইজ হোয়াট দ্যাট ম্যাটার্স, রাইট? তো সেলসে কী করে তোমার, যেইতে তোমার কিন্তু ম্যাথ ফিজিক্সের কিছু মুখস্থ পরীক্ষা নিচ্ছে। আর তুমি যদি এখন 11-12 পর কোথাও সেলসে জয়েন করো, কী হবে? বেসিক্যালি ইউ লার্ন অ্যাবাউট হিউম্যান সাইকোলজি, মানুষ। একটা জিনিস খেয়াল রাখবে, আমরা ভাবি যে কোনো পড়াশোনা আমাদের বড়লোক করে না। মানুষ মানুষকে বড়লোক করে, মানুষ মানুষকে গরিব করে, মানুষ মানুষকে সুখী করে, মানুষ মানুষকে দুঃখী করে। এই সহজ সত্যটা আমরা ভুলে যাই। তো আমি বলবো যে তুমি একদম এসব হতাশ হবে না। পড়াশোনার ইন্টেলিজেন্স দিয়ে পৃথিবীতে কিছু হয় না। হিউম্যান ইন্টেলিজেন্সের দরকার অনেক বেশি, অর্থাৎ মানুষকে বোঝার ইন্টেলিজেন্সটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এবং সেই জিনিসটা যারা মাস্টারি করতে পারে, জীবনে তাদের টাকা পয়সার বা উন্নতির কোনো অভাব হয় না। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, যে যদি তুমি পড়াশোনার লাইনেও থাকতে চাও, তাহলে লার্নিং স্কিল বার করার জন্য আমার ইউটিউব চ্যানেল বিপ্লব পাল 2000-এ যাও। ডিফিউজ থিঙ্কিং, ফোকাস থিঙ্কিং, কী করে মেডিটেশন, মানে মেন্টাল মেডিটেশন করে এগুলো ইমপ্রুভ করবে, কী করে লার্নিং স্কিল ইমপ্রুভ করবে, কী করে তুমি এক্সামে ভালো ক্র্যাক করতে পারবে, সেগুলোরও প্রাইভেট টিপস আমি দিয়েছি। বাট এগুলো দিয়ে আজকাল কিছু হবে না, মানে ইভেন ইফ ইউ এক্সেল অন দ্যাট, আমি প্রত্যেককে এক্সেল হতে বলবো, এই জন্য না যে পড়াশোনায় ভালো করতে, কারণ লার্নিং অলওয়েজ হেল্প। লার্নিং যে কোনো ব্যাপারে ভালো হলে you will always do good, not only in exam but also in any life. But main thing হচ্ছে, it is human being, go out. আর একটা হচ্ছে কি, তুমি যে পরিবেশে আছো সম্ভবত পরিবেশটা ঠিক নেই, কারণ এই যে তুমি এত নেগেটিভ কথাবার্তা বলছো, এটা আমি বুঝতে পারছি তোমার বাড়ির পরিবেশ, তোমার শিক্ষক শিক্ষিকারা তোমাকে গাইড করতে পারেনি। সো গেট আউট অফ দেম, গেট টু এ নিউ সিটি, স্টার্ট এ নিউ লাইফ, গো টু হোস্টেল, হ্যাভ সাম নিউ ফ্রেন্ড হু আর পজিটিভ অ্যান্ড ক্যান গিভ ইউ পজিটিভ থিঙ্কিং।